আজ অবকল সমীকরণে 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে, ক্লাস 12-এরই যে অঙ্কগুলো করেছিলাম আগের ভিডিওতে সেগুলো হচ্ছে এই 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক আগের দিন হয়েছিল। আজকে আমরা করব হচ্ছে এখানে 13 নম্বর অঙ্ক থেকে। তো 13 নম্বর অঙ্কটাতে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, যে দেখাও যে, আমি একটু হাইলাইট করে দিই, দেখাও যে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস c ইজ ইকুয়াল টু 0 সম্বন্ধ থেকে a, b, c অপনয়ন করে এই অবকল সমীকরণ গঠিত হয়। প্রথমে এটা বলেছে এই অবকল সমীকরণটা দ্বিতীয় ক্রমের হওয়ার যুক্তি দাও। ঠিক আছে, তো প্রথমে যেটা দিয়েছে সমীকরণটা, সেই সমীকরণটা আমরা টুকে নেব, সেখান থেকে আগে অবকল সমীকরণটা তৈরি করব। ঠিক আছে, তো শুরু করি। অঙ্কটা আমরা আগে প্রথমে টুকে নিই কী দিয়েছে। 13 নম্বর বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আমরা দেখতে পাচ্ছি এখানে ধ্রুবকের সংখ্যা আছে 3টি, এ, বি আর সি। তো অবকল সমীকরণ তৈরি করতে গেলে আমরা কি করতে হবে, এই 3টে ধ্রুবককে আমাকে খেয়াল করে দেখতে হবে কোনো উপায়ে ধ্রুবকের সংখ্যা কমিয়ে দেওয়া যাচ্ছে কি না। যদি কমিয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই কমিয়ে দিতে হবে, তার কারণ হচ্ছে যতগুলো ধ্রুবক থাকে একটা অবকল সমীকরণ হাইস্ট তত ক্রমের হতে পারে। তাহলে এখানে যদি 3টে ধ্রুবক থাকে তাহলে এর ক্রম 3 হওয়া উচিত, কিন্তু আমরা অঙ্কটা করে দেখি যে কি হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, এখানে গোটা অবকল সমীকরণটাকে গোটা সমীকরণটাকে আমরা এ দিয়ে ভাগ করে দিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ওয়াই স্কোয়ার প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। এবার আমি দেখতে পাচ্ছি এখানে যে ব্যাপারটা তৈরি হলো সেটা কীরকম, এই যে বি বাই এ আর সি বাই এ, এই বি বাই এটাকে যদি আমি এম ধরে নিই আর সি বাই এটাকে যদি এন ধরে নিই, তাহলে গোটা সমীকরণ আমি কটা ধ্রুবক দেখতে পাচ্ছি, দুটো। তাহলে দুটো ধ্রুবক থাকতে গেলে এই সমীকরণ থেকে যে অবকল সমীকরণটা পাওয়া যাবে সেটা কত ক্রমের হবে, নিশ্চয়ই 2 ক্রমেরই হবে। কিন্তু আমাদেরকে আকারটা এমনভাবে দিয়েছিল, দেখে মনে হচ্ছিল যেন 3টে ধ্রুবকের জন্য অবকল সমীকরণটা 3 ক্রমের হবে, কিন্তু আমরা দেখছি যে এটা অ্যাকচুয়ালি সেটা চালাকি করে দিয়েছে। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে এই ব্যাপারগুলো, এই সমীকরণগুলোর থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে 3টে ধ্রুবক দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কেন অবকল সমীকরণটা দ্বিতীয় ক্রমের হচ্ছে। ঠিক আছে, তাহলে শুরু করি। তো লাইনটাকে আমরা ডেরিভেটিভ করলে কী পাবো, এক্স স্কোয়ারের জন্য 2x প্লাস বি বাই এ হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2y y1 প্লাস সি বাই এ, যেটা তার ডেরিভেটিভ হচ্ছে কত, 0। ঠিক আছে, গোটা সমীকরণটাকে এবার আমরা কী করব, 2y y1 দিয়ে ভাগ করে দেব। তাহলে 2x বাই 2y y1, ঠিক আছে, প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু কত, 0। এবার আমরা যদি এই লাইনটাকে ডেরিভেটিভ করতে চাই তাহলে এখান থেকে 2 2 কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাবো কি, যে এক্স বাই ওয়াই y1 প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আমরা যদি এই লাইনটাকে ডেরিভেটিভ করতে চাই তাহলে ডেরিভেটিভটা কী পাওয়া যাবে, নিচে যেটা থাকে ইউ বাই ভি ফর্মের ডেরিভেটিভ তার হোল স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ ওয়াই y1-এর হোল স্কোয়ার। আমরা ওয়াই y1-কে স্থির রাখলাম, এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, মাইনাস এক্সকে স্থির রাখলাম, ওয়াই y1-এর ডেরিভেটিভ করব। তাহলে সেখানে আবার ইউভি, ওয়াইকে স্থির রেখে y1-এর ডেরিভেটিভ কত, y2, প্লাস y1-কে স্থির রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে y1। ঠিক আছে, প্লাস বি বাই এ, তার ডেরিভেটিভ হচ্ছে কত, 0। আমাদের এখানে একটু মনে রাখতে হবে, আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমরা কি করব, ওয়াইয়ের ডেরিভেটিভকে যখন লিখব তখন dy dx না লিখে আমরা সেটাকে y1 লিখব। y1 অর্থাৎ dy dx এর যখন ডেরিভেটিভ লিখব আমরা, তার ডেরিভেটিভকে d2y dx2 না লিখে আমরা কি লিখব, y2 লিখব। ঠিক আছে, সেই জন্যই আমরা এখানে y1 y2 করে সব ব্যাপারগুলো লিখছি, মনে থাকে যেন ব্যাপারটা। তো এবার আমরা কি করব, এটাকে একটু সিম্পলিফাই করি ব্যাপারটা। ঠিক আছে, তাহলে কি হবে, গোটা সমীকরণটাকে আমি ওয়াই y1-এর হোল স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে নিচে এটা কি হয়ে যাবে, কেটে যাবে, আর ডান দিকে তো সব 0 আছে। তাহলে আমাদের পাওয়া যাবে ওয়াই y1 মাইনাস এক্স ইন্টু ওয়াই y2 প্লাস হচ্ছে y1-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এক্স ইন্টু ওয়াই y2 প্লাস হচ্ছে y1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই y1। ঠিক আছে, এই অবকল সমীকরণটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কি লিখব, প্রমাণিত। তারপরে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই অবকল সমীকরণটা দ্বিতীয় ক্রমের কেন হলো, 2 ক্রমের কেন হলো। তাহলে এখানে অবকল সমীকরণটা 2 ক্রমের এই কারণেই হলো যে যে সমীকরণটা আমাকে দিয়েছিল সেই সমীকরণটাতে ধ্রুবক 3টে ধ্রুবক থাকলেও
সমীকরণটাকে এমন ফর্মে আমি এক্সপ্রেস করতে পারলাম যেখানে ধ্রুবক কটা দেখতে পাচ্ছি, দুটো ধ্রুবকে পরিণত করা যাচ্ছে। সেই জন্য এই অবকল সমীকরণটা দ্বিতীয় ক্রমের হলো। ঠিক আছে, তো 13 নম্বর অঙ্কটা হলো। এবার আমরা 14 নম্বর অঙ্কটা করব। তো 14 নম্বর অঙ্কটা করার জন্য প্রথমে কি দিয়েছে অঙ্কটা আমরা পড়ে নিই। ঠিক আছে, বলেছে দেখাও যে এ ও বি এর সমস্ত মানে d2x dt2 প্লাস n স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কে সাইন পিটি। সমীকরণ সর্বদাই, নিচে একটা সমীকরণ দিয়েছে এক্স ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু যে এটা দিয়ে দিয়েছে, বলেছে সমাধান দ্বারা সিদ্ধ হয়। অর্থাৎ এক্স ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এখান থেকে আমাকে অবকল সমীকরণটা ওই আগের অবকল সমীকরণটাকে স্যাটিসফাই করে কিনা সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করি অঙ্কটা। কি দিয়েছে প্রথমে টুকে নিই আমরা, 14 নম্বর অঙ্ক। এক্স ইজ ইকুয়াল টু দিয়েছে এ কস এন টি প্লাস বি প্লাস কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। ঠিক আছে, তো এখান থেকে আমরা ডেরিভেটিভটা শুরু করব। ডেরিভেটিভ কী করতে পারবো, টি এর সাপেক্ষে ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু এ, কসটাকে আমরা লিখতে পারবো সাইন এন টি প্লাস বি। যেহেতু কসের ডেরিভেটিভ করছি তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে। ঠিক আছে, আর এন টি প্লাস বি এর জন্য ডেরিভেটিভ হয়ে সেটা হয়ে যাবে হচ্ছে এন প্লাস 0, এটা গেল। প্লাস হচ্ছে কি কে বাই, ঠিক আছে, কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু সাইন পিটি এর জন্য হবে হচ্ছে কি কস পিটি। ঠিক আছে, ইন্টু পিটি এর জন্য একটা পি হবে। তাহলে লাইনটাকে আমরা একটু গুছিয়ে লিখি, কী হবে, ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস এ এন সাইন এন টি প্লাস বি প্লাস কেপি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কস পিটি। ঠিক আছে, এবার এই লাইনটাকে আমরা কি করব, আর একবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে, d2x dt2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস এ এন সাইন এন টি প্লাস বি এর জন্য হবে হচ্ছে কি কস এন টি প্লাস বি, আবার এন টি প্লাস বি এর জন্য একটা এন আসবে, সেই এনটা আমরা কি করলাম, এখানে এন ছিল স্কোয়ার দিয়ে দিলাম, অর্থাৎ এন স্কোয়ার হয়ে যাবে। প্লাস কী হবে, কেপি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাহলে কেপি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কনস্ট্যান্ট। কস পিটি এর জন্য হবে হচ্ছে কি মাইনাস সাইন পিটি। তাহলে সেই মাইনাসটা কী করবে, এখানকার এই মাইনাসটাকে প্লাসটাকে কী করবে, মাইনাস করে দেবে, তাই না। তাহলে আমরা কী করব, এই প্লাসটাকে মাইনাস করে দিলাম। ঠিক আছে, আর পিটি এর জন্য কী হবে, একটা পি আসবে, যে পিটা এখানে গুণ করে দিলাম, তাহলে পি স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। এবার আমরা কী করব, এখান থেকে যে মানটা পেলাম সেটা আমাদের প্রদত্ত যে অবকল সমীকরণ সেখানে মান বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা যেটা দিয়েছে সেটাকে কী করব, এলএইচএস টুকে নিই, সেই এলএইচএসে মানটা বসিয়ে দিই। এলএইচএসে কী দিয়েছে, d2x dt2 প্লাস হচ্ছে কি এন স্কোয়ার এক্স, অর্থাৎ এই যে আমরা এটাকে প্রমাণ করতে চাইছি, কোনটাকে, এই যে এটাকে প্রমাণ করতে চাইছি। তাহলে এর বাম পক্ষতে যা ছিল সেটা আমরা টুকে নিলাম। তাহলে বাম পক্ষতে যা ছিল টুকে নেওয়ার পরে এবার মানগুলো আমরা বসিয়ে দিব। মান কি পেয়েছি, মান পেয়েছি আমরা হচ্ছে d2x dt2 এর মান কি মাইনাস এ এন স্কোয়ার কস এন টি প্লাস বি মাইনাস কে পি স্কোয়ার, ঠিক আছে, এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। এটা কার মান বসালাম, এটা বসালাম হচ্ছে এই যে এই রাশিটার মান। এবার এক্সের মান বসাবো, কিন্তু তাকে এন স্কোয়ার দিয়ে গুণ করে দেবো। তাহলে প্লাস এক্সের মান কী আছে, এক্সের মান আছে হচ্ছে এ কস এন টি প্লাস বি, তাহলে তাকে আমরা এন স্কোয়ার দিয়ে গুণ করে দিই। তাহলে এ এন স্কোয়ার কস এন টি প্লাস বি, আর কি আছে এখানে কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি, একে এন দিয়ে গুণ করে দেবো এন স্কোয়ার দিয়ে। তাহলে প্লাস কে এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। আমরা কী করব, এটার সাথে এটা কেটে যাবে, কেটে যাওয়ার পরে সাইন পিটি কমন যাবে, ঠিক আছে,
সাইন পিটি কমন যাবে, তার সাথে নিচে এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কমন যাবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে আর একটা কে কমন যাবে, ঠিক আছে। তাহলে কে কমন নিয়ে নিলাম। তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে প্লাসযুক্ত টার্মটা আগে লিখছি, অর্থাৎ এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, এই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের সাথে এই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ারটা কেটে যাবে। তাহলে আমাদের আর এইচএসে বেঁচে থাকলো শুধু কে সাইন পিটি, ঠিক আছে। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল, এটা আর এইচএস, তাহলে প্রুভড, ঠিক আছে। আমরা নেক্সট অঙ্ক এবার করব। নেক্সট অঙ্ক কী দিয়েছে, বলেছে দেখাও যে ছোটো হাতের a, b এর সমস্ত মানে এই সমীকরণ সর্বদাই, নিচে একটা সমীকরণ দিয়েছে, এই সমীকরণ দ্বারা সিদ্ধ হয়। অর্থাৎ আমি এই অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু যা দিয়েছে প্রথমে আমরা সেটা টুকে নিই, টুকে নেওয়ার পরে আবার বাম পক্ষতে মান বসিয়ে দিব, ঠিক আছে। দেখা যাক। তাহলে x ইকুয়াল টু কী দিয়েছে সেটা আমরা টুকে নিই। 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কতে x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি ব্র্যাকেটে এ কস এনটি প্লাস বি সাইন এনটি, ঠিক আছে। আমরা ই টু দি পাওয়ার মাইনাস কেটিটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি। তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি ইজ ইকুয়াল টু এ কস এনটি প্লাস বি সাইন এনটি। আমরা কী করবো, এটাকে ডেরিভেটিভ করব, ঠিক আছে। ডেরিভেটিভ করার জন্য এক্সকে স্থির রাখলাম, ই টু দি পাওয়ার কেটি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার কেটি ইন্টু কেটি এর জন্য কে, প্লাস ই টু দি পাওয়ার কেটি স্থির থাকলো, এক্সের ডেরিভেটিভ কি ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু কী হবে, এ কস এনটি এর জন্য একটা এন আসবে, সামনে একটা মাইনাস আসবে, সাইন এনটি প্লাস বিএন সাইন এনটি এর জন্য কী হবে কস এনটি। আমরা কী করলাম, এনটি এর জন্য একটা করে এন আসবে, সেই এনগুলোকে আগেই লিখে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা কী করব, এখানে আবার ডেরিভেটিভ করব। তাহলে এখানে কে হচ্ছে কনস্ট্যান্ট, কে বাইরে রেখে দিলাম, আর এক্সকে স্থির রেখে ই টু দি পাওয়ার কেটি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার কেটি ইন্টু কেটি এর ডেরিভেটিভ একটা কে, প্লাস ই টু দি পাওয়ার কেটিকে স্থির রাখলাম, এক্সের ডেরিভেটিভ হচ্ছে ডিএক্স ডিটি থাকলো, প্লাস এবার আমরা এই টার্মটা ডেরিভেটিভ করব, ঠিক আছে। এটা ডেরিভেটিভ কীভাবে করব, ই টু দি পাওয়ার কেটিকে স্থির রাখলাম, ডিএক্স ডিটির ডেরিভেটিভ হচ্ছে ডি টু এক্স ডিডি টু প্লাস ডিএক্স ডিটি স্থির থাকলো, ডিএক্স ডিটি স্থির থাকলো, ই টু দি পাওয়ার কেটি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার কেটি ইন্টু কেটি এর জন্য একটা কে ইজ ইকুয়াল টু ডান দিকে মাইনাস এ এন তো থেকেই যাবে, সাইন এনটি এর জন্য একটা কস এনটি হবে, আবার একটা এন আসবে, যে এনটা আগেই গুণ করে দিলে এটা এন স্কোয়ার হয়ে গেল। সেম একই রকমভাবে বিএন থেকে যাবে, কস এনটি এর জন্য হবে হচ্ছে মাইনাস সাইন এনটি, সেই মাইনাসটা সামনে গুণ হয়ে গেল, আর এনটি এর জন্য আবার একটা এন আসবে, যে এনটা সামনের এনের সাথে গুণ করে এটা এন স্কোয়ার হয়ে গেল। এবার আমরা কি করব, পুরো বামপক্ষ থেকে আমরা ই টু দি পাওয়ার কেটিটাকে কমন নিয়ে নেব। তাহলে ই টু দি পাওয়ার কেটি যদি কমন নিয়ে নিই, তাহলে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে এই পদটুকুতে থাকবে হচ্ছে কি কে স্কোয়ার এক্স, ঠিক আছে। কী হবে এখানে কে স্কোয়ার এক্স, এই যে বাইরের কে এর সাথে ভিতরে কে এর গুণ হবে, আর একটা এক্স প্লাস ই টু দি পাওয়ার কেটিতে কমন চলে গেছে, তাহলে ডিএক্স ডিটির সাথে বাইরের কে গুণ থাকবে, অর্থাৎ কে ডিএক্স ডিটি, ঠিক আছে। এটা থাকলো, প্লাস এখান থেকে ই টু দি পাওয়ার কেটি কমন চলে গেছে, তাহলে থাকবে ডি টু এক্স ডিটি টু প্লাস এই জায়গাটা থেকেও কী হবে, এখান থেকেও ই টু দি পাওয়ার কেটি কমন চলে গেছে, তাহলে থাকবে কে একটা কে থাকবে আর ডিএক্স ডিটি থাকবে ইজ ইকুয়াল টু ডান দিকে যে পদটা আছে, ঠিক আছে, এই যে এই পুরো পদটা, এই পুরো পদ থেকে আমরা যদি মাইনাস এন স্কোয়ারটাকে কমন নিই, তাহলে ইকুয়াল টু কী হবে মাইনাস এন স্কোয়ার যদি কমন নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে এ কস এনটি প্লাস বি সাইন এনটি। সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এটা, এই যে এ কস এনটি প্লাস বি সাইন এনটি, যার মান হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি। তাহলে আমরা এখান থেকে মাইনাস এন স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের ব্র্যাকেটে যেটা থাকবে তার মান হচ্ছে কি এক্স ইন্টু ই টু দি পাওয়ার কেটি। পুরো সমীকরণে দুই পক্ষ থেকে ই টু দি পাওয়ার কেটিটাকে তুলে দিচ্ছি, তুলে দিলে আমার বাঁ দিকে কী পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, আর ডান দিকে শুধু মাইনাস এন স্কোয়ার এক্সটা পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে লিখি আমরা, প্রথমে আমরা লিখব হচ্ছে ডি টু এক্স
dt2 পদটা, তারপরে প্লাস 2k dx dt প্লাস k স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস n স্কোয়ার এক্স। ঠিক আছে, আমরা কি করব, d2x dt2 প্লাস 2k dx dt প্লাস n স্কোয়ার এক্সটা বাঁ দিকে আসার পরে এক্স যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে k স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। আমাদেরকে এটাই প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, প্রমাণিত। তাহলে 15 নম্বর অঙ্কটা প্রমাণিত হলো। এবার আমরা করব হচ্ছে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কতে যা দিয়েছে সেটা কি, y ইজ ইকুয়াল টু a সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস এক্স সাইন এক্স বলেছে। এই সমীকরণের মানে সাধারণ সমাধান দ্বারা নিচের এই অবকল সমীকরণটাকে সিদ্ধ করা যায়। তাহলে আমাদেরকে এখানে যেটা করব, যেটা সমাধানটা দিয়েছে সেখান থেকে অবকল সমীকরণটাতে বামপক্ষে মান বসিয়ে স্যাটিসফাই করব। ঠিক আছে, তাহলে আমরা y ইজ ইকুয়াল টু যা দিয়েছে সেটা আমরা টুকে নিই। 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কতে y ইজ ইকুয়াল টু আমাদের দিয়েছে a সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস এক্স সাইন এক্স। তাহলে আমরা প্রথমে কী করব, dy dx এর ভ্যালু বের করব। dy dx ইজ ইকুয়াল টু a সাইন এক্সের ভ্যালু ডেরিভেটিভ কি, cos x, b cos x এর জন্য মাইনাস সাইন এক্স, তাহলে সামনের প্লাসটা মাইনাস হয়ে গেল। এক্স সাইন এক্সটা কি, uv এর ডেরিভেটিভ, অর্থাৎ এক্সকে স্থির রেখে সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে, cos x প্লাস সাইন এক্সকে স্থির রেখে এক্সের ডেরিভেটিভ কত হবে, 1। তাহলে এটা হলো। এবার আমরা এই লাইনটাকে আরেকবার ডেরিভেটিভ করব, সেটা কি হবে, d2y dx2, a cos x এর জন্য মাইনাস a সাইন এক্স হয়ে যাবে, কারণ cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাস b cos x হবে প্লাস এক্সকে স্থির রেখে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস cos x-কে স্থির রেখে x এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কি, cos x। ঠিক আছে, তাহলে আমরা এখানে লাইনটাকে একটু পুরোটাকে মানটা লিখে নিই, মাইনাস a সাইন এক্স মাইনাস বি কস এক্স মাইনাস এক্স সাইন এক্স প্লাস cos x মানে 2 cos x। এটা হচ্ছে d2y dx2 এর ভ্যালু। এবার আমরা যেটা প্রমাণ করতে দিয়েছে সেই প্রমাণের LHSটা টুকে নেব। ঠিক আছে, তাহলে LHS ইজ ইকুয়াল টু কী দিয়েছে, d2y dx2, এই যে d2y dx2 প্লাস হচ্ছে y ইজ ইকুয়াল টু d2y dx2 এর ভ্যালু বসাই, a সাইন এক্স মাইনাস তারপর মাইনাস b cos x মাইনাস এক্স সাইন এক্স প্লাস হচ্ছে 2 cos x। এটা হচ্ছে কি, d2y dx2 এর ভ্যালু বসালাম প্লাস y এর ভ্যালু বসাবো। y এর ভ্যালু কি, a সাইন এক্স প্লাস b cos x প্লাস এক্স সাইন এক্স। আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এই টার্মটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, আর এটার সাথে এটা কেটে যাবে। তাহলে আমাদের পড়ে থাকলো কি, শুধু 2 cos x, যেটা RHS এ আছে, তাহলে ইকুয়াল টু RHS। ঠিক আছে, প্রুভড। তারপরে এবার আমরা করব হচ্ছে 17 নম্বর অঙ্ক। বলেছে দেখাও যে যেসব বৃত্ত y অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ হচ্ছে 2xy dy dx ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে যেসব বৃত্ত y অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাদের আমরা জেনারেল সমীকরণটা কী হবে সেটা একটু দেখে নিই। সতেরো নম্বর। তাহলে আমরা এখানে এক্স অক্ষ y অক্ষ টেনে নিই, বৃত্ত y অক্ষকে স্পর্শ করছে, যেসব বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে y অক্ষকে যেহেতু স্পর্শ করছে তাহলে বৃত্তটা কেমন হবে, এরকম হবে। ঠিক আছে, তাহলে এর বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপরে থাকবে। আমি ধরে নিচ্ছি যে কেন্দ্রের যে স্থানাঙ্কটা সেটা হচ্ছে কি, ছোটো হাতের a, 0। তাহলে আমরা বলতে পারবো যে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ছোটো হাতের a একক। তাহলে এই বৃত্তটার আমি কি দেখতে পাচ্ছি, কেন্দ্রের স্থানাঙ্ক a, 0 আর ব্যাসার্ধ হচ্ছে a একক। তাহলে আমরা বলতে পারবো যে এই বৃত্তটার সমীকরণ হলো, তাহলে যে বৃত্তটার কথা এখানে বলা হয়েছে সেই বৃত্তটার সমীকরণ হলো কীরকম, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো,
এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। ভেঙে নিলাম, তাহলে এখান থেকে দুই পক্ষ থেকে a স্কোয়ার আর a স্কোয়ারটা কেটে যাবে। তাহলে সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এটাকে আমরা দাগ টেনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আমরা কি করব, এটাকে এবার আমরা ডেরিভেটিভ করব। যদি ডেরিভেটিভ করি তাহলে লিখতে পারবো কীরকম? 2x প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y dy dx মাইনাস 2ax এর ডেরিভেটিভ 2a ইজ ইকুয়াল টু 0 এর ডেরিভেটিভ 0। ঠিক আছে, তাহলে এখান থেকে গোটা সমীকরণ থেকে আমরা কী করব, এই 2 এর ভ্যালুটা 1 নং সমীকরণ থেকে এখানে বসিয়ে দেব। তাহলে এটা বসালে কীরকম দাঁড়াবে? 2x প্লাস 2y dy dx মাইনাস 2a মানে কত হবে? 1 নংয়ের দিকে তাকালে ভালো করে দেখতে পাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, এটা হবে 2 এর ভ্যালু। ঠিক আছে, এই যে এই সমীকরণটা থেকে 2 এর ভ্যালু এটা হবে, কারণ 2xটাকে যদি ডান দিকে নিয়ে যাই, যে এক্সটাকে বাঁ দিকে বাই আকারে পাঠিয়ে দিই, তাহলে 2 এর ভ্যালু এটা পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, গোটা সমীকরণটাকে যদি আমরা এক্স দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 2xy dy dx মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দাঁড়াচ্ছে কেমন? 2xy dy dx প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 2xy dy dx ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ডান দিকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে কি হয়ে গেল? প্রমাণিত। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 18 নাম্বার অঙ্ক। তো 18 নাম্বার অঙ্কতে কি বলেছে, যে যেসব বক্ররেখার সমীকরণ y ইজ ইকুয়াল টু a ই টু দি পাওয়ার 2x প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস x/2 তাদের অন্তর্কলন সমীকরণ নির্ণয় করো। বলেছে a, b ধ্রুবক, কিন্তু এদের মান শূন্য নয়। তার মানে এটা একটা y ইকুয়াল টু সমীকরণ দিয়ে দিয়েছে, এই সমীকরণ থেকে অবকল সমীকরণটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। y ইজ ইকুয়াল টু দিয়েছে a ই টু দি পাওয়ার 2x প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস x/2। ঠিক আছে, আমরা কি করছি, ই টু দি পাওয়ার মাইনাস x/2 দিয়ে ভাগ করে দেব। তাহলে এটা হয়ে যাবে y ইন্টু ই টু দি পাওয়ার x/2 ইজ ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার 2x এর সাথে x/2টা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বাই করলে 2 ই টু দি পাওয়ার 2x বাই ই টু দি পাওয়ার মাইনাস x/2 হতো, সেটা উপরে আসলে প্লাস x/2 প্লাস হচ্ছে কি b। তাহলে সমীকরণটা কেমন দাঁড়াবে? y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার x/2 a ই টু দি পাওয়ার 5x/2। ঠিক আছে, প্লাস b। এবার আমরা কি করব, এই সমীকরণটাকে ডেরিভেটিভ করে দেব। যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, ওয়াইকে স্থির রাখলাম, ই টু দি পাওয়ার x/2 এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x/2 ইন্টু x/2 এর জন্য একটা 1/2 প্লাস ই টু দি পাওয়ার x/2কে স্থির রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ কত? dy dx ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ কে স্থির রাখলাম। ক্যাপিটাল এ কে যদি স্থির রাখি তাহলে এখান থেকে আমরা কি পাবো, ই টু দি পাওয়ার 5x/2 ইন্টু 5x/2 এর জন্য একটা 5/2 প্লাস বি এর ডেরিভেটিভ কত? 0। গোটা সমীকরণটাকে আমি ই টু দি পাওয়ার 2x দিয়ে x/2 দিয়ে ভাগ করে দেব। যদি ভাগ করে দিই তাহলে এখানে হবে হচ্ছে y/2 প্লাস dy/dx ইজ ইকুয়াল টু 5a/2 ই টু দি পাওয়ার 5x/2 বাই হচ্ছে ই টু দি পাওয়ার x/2, অর্থাৎ 5x/2 মাইনাস x/2 হয়ে যাবে। হয়ে গেলে এটা অ্যাকচুয়ালি থাকবে 4x/2। 4x/2 মানে সেটা অ্যাকচুয়ালি কত হয়ে যাবে? 2x হয়ে যাবে। তাহলে এটা আমরা একবারে করে দিচ্ছি কত? 2x। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এই ই টু দি পাওয়ার 2xটাকে আবার বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে বাঁ দিকে নিয়ে আসলে এটা কত হবে? y/2 প্লাস dy dx ব্র্যাকেটে ই টু দি পাওয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 5a/2। কেন করলাম? কারণ ডেরিভেটিভ করলে ডান দিকের পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করার জন্য কি করব, প্রথমে y/2 প্লাস dy dxকে স্থির রাখবো। ই টু দি পাওয়ার 2x এর মাইনাস 2x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু মাইনাস 2x এর জন্য একটা -2, তারপরে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2xকে স্থির রাখলাম, ব্র্যাকেটের ভিতরে টার্মটা ডেরিভেটিভ y/2 এর ডেরিভেটিভ
হাফ ডিওয়াই ডিএক্স প্লাস ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ d2y dx2 ইজ ইকুয়াল টু 5a/2 এর ডেরিভেটিভ হচ্ছে কত 0। এবার এখান থেকে আমরা কী করব, গোটা সমীকরণটাকে e⁻⁻2x দিয়ে ভাগ করে দেব। যদি ভাগ করে দিই তাহলে কি হবে, এখানে শুধু y/2 পড়ে থাকবে প্লাস ডিওয়াই ডিএক্স এর সাথে -2 থাকবে প্লাস e⁻⁻2x দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এখানে থাকবে হাফ ডিওয়াই ডিএক্স প্লাস d2y dx2 ইকুয়াল টু 0 বাই e⁻⁻2x হতো সেটা 0। তাহলে এটাকে এবার আমরা একটু গুছিয়ে লিখব। কীরকম, সবার প্রথমে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে লিখছি d2y dx2, ঠিক আছে। তারপরে কি হাফ ডিওয়াই ডিএক্স, তারপর -2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে শুধু y হবে আর -2 ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাবো আমরা, d2y dx2, আর এই পদ দুটোতে যোগ বিয়োগ হয়ে যাবে, এই যে প্লাস হাফ আর -2, তাহলে -3/2 হয়ে যাবে। তাহলে -3/2 ডিওয়াই ডিএক্স। কেন, কারণ ডিওয়াই ডিএক্স কমন নিলে ব্র্যাকেটে কী হতো, প্লাস হাফ -2, তাহলে প্লাস হাফ আর -2তে -3/2 হতো, -y ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই আমাদের নির্ণয় অবকল সমীকরণ। তাহলে দিস ইজ দ্য required differential equation। আজকের ভিডিওতে এতটাই থাকলো। আমাদের কতদূর পর্যন্ত অঙ্ক হলো, কোন কোন অঙ্ক হলো, 17 হলো, 18 হলো, আর এইদিকে 13, 14, 15, 16, ঠিক আছে। আমরা একটু 18 নম্বরের উত্তরটা মিলিয়ে নিই। 18 নম্বর অঙ্কটাতে তো গোটা সমীকরণটাকে আবার 2 দিয়ে গুণ করে দিয়েছে, এই যে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ।